রোজকারের কিচেন কাজকে সহজ করার জন্য আজকেরও এনে চলেছি নতুন কিছু কিচেন টিপস, যা আপনার ঘন্টার কাছে কিন্তু মিনিটে করে দেবে। কোলগেটে খালি রাবার কখনো ফেলবেন না। ছোটো সূচে কীভাবে সুতো পরাবেন তাও আজকে ভিডিও জেনে নিন। এছাড়াও যে আরও নানান ধরনের টিপস। তো টিপস নাম্বার 1, এখানে আমি এই যে উচ্ছে বা করলার ক্ষেত্রে তো কী হয়, এর ওপরে এটা একটু যদি খোসা ছাড়িয়ে নেন তো তিতাটা লাগে না। তো এখানে আমি একটা ঢাকনার সাহায্য নিয়েছি। এইভাবে খুব সহজে আপনি করলাগুলো ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, এইভাবে সবজি কাটার ক্ষেত্রে এই টিপসটি ফলো করতে পারেন, অনেকটা কাজে আসবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো ঠিক তেমনই এর খোসা ছাড়ানো, তেমন তো এর মধ্যে বড় বড় দানা থাকে, তাই না? তো সেটাও তুলতে গেলে অনেকটা সময় লাগে। তো এই যে ইয়ারবাডগুলো থাকে না, এক সাইডে তুলেটা আপনি বার করে দেবে, তারপরে যেই কাঠিটা থাকবে ওইটাতে খুব সহজে দানাগুলো টেনে টেনে বার করে নিতে, মানে গিতে বার করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি করে নেবেন, খুব সহজে একদম ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাচ্ছে, একদম মানে মিনিটের কাজ একদম সেকেন্ডে হয়ে যাচ্ছে। আপনার রোজকারের কাজগুলো একদম কিছু টিপস জানা থাকলে আপনি খুব সহজেই করে নিতে পারবেন। আশা করি টিপসটি ভালো লেগেছে, অ্যাপ্লাই করবেন, অনেক কাজে আপনার সাহায্য আসবে। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তারপর এই করলা খেতে তেমনই তিতা লাগে, তাই না? তো এই তিতা লাগলে যে স্বাস্থ্যের জন্য খুবই ভালো তা না, করলার প্রচুর গুণ আছে যা খেতে হয়, তাই না? তো এখানে আমি করলাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো এই তিতাটা কীভাবে দূর করবেন, তার জন্য আপনি লবণ দেবেন। লবণ দিয়ে খানিকক্ষণ মাখিয়ে রেখে দেবেন। লবণ দেওয়ার কারণটা হচ্ছে যে এই করলা থেকে অনেক পানি ছেড়ে যাবে, সেইটা হচ্ছে করলার তিতা। তো তারপরে আপনি ভালো করে ধুয়ে নেবেন, তারপর রান্না করবেন, দেখবে তো একদম তিতা ছাড়াই আপনার করলা রান্না হয়ে যাবে। তো অনেকে কী করে, সিদ্ধ করে না, সিদ্ধ করে নিলে একদম এর পুষ্টিগুণ চলে যায়। তো কোনো সবজির সিদ্ধ করলের পুষ্টিটা থাকে না। আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করেন তো করলার ক্ষেত্রে, তো তিতাটা চলে যাবে। নেক্সট টিপ হচ্ছে, এই যে আমরা যখন ডাল রান্না করি, তো আমরা প্রেশার কুকারেই রান্না করি, তাড়াতাড়ি হয়ে যায় যাতে। তো এই ডাল রান্নার নিয়ম তো সবাই প্রেশার কুকারেই করে, তাই না? তো ডালে যখন এইভাবে বলক এসে যাবে, ডালের এই ফ্যানাটা তুলে নেবেন। এটা হচ্ছে ডালের যত কেমিক্যাল দিয়ে আপনি ডালটা দোকান থেকে কিনে আনিস, যত কেমিক্যাল দিয়ে তো ওরা তৈরি করে, তত কেমিক্যালের গুণটা হচ্ছে এই ফ্যানের মধ্যে থাকে। তো এটা প্রেশার কুকারে ঢাকা দিয়ে দিলে আপনি এটা পাবেন না। তো এটা ঢাকা না দিয়ে 2-3 মিনিট ফুটতে দেবে, দেখবেন ফ্যানাটা উঠে আসে। তারপর আপনি এইটা সেঁকে বার করে নেবেন, তারপর আপনি ঢাকনা দিয়ে প্রেশার কুক করে রান্না করে নেবেন। এইভাবে ফ্যানাগুলো তুলে নেবেন, আর দেখবেন এর স্বাদ আরও দুগুণ বেড়ে যাবে। এইভাবে ডাল রান্না করবে। এই ফ্যানটা আমাদের শরীরে চলে গেলে আমাদের ক্ষতি করে অনেক হয়। তো যাতে অনেকের ডাল খেলে গ্যাসের সমস্যা, সেটাও হবে না। টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন, অনেকটা কাজের, আর স্বাস্থ্যের আপনি খেয়াল রাখতে পারবেন আপনার। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এখানে আমি একটা পাতিলেতে কিছুটা তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো এবারে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে আসলে লাল লাল করে ভাজে নেবো। ভাজা আসলে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। তো এটা দিয়ে ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে আসবে। দিয়ে দিলাম কাসুরি মেথি। এটা ভাজা হয়ে আসলে এবারে এর মধ্যে দিয়ে দেবো যেই ডালটা আমি বয়েল করে রেখেছিলাম, সিদ্ধ হয়ে গেছে, ওইটা দিয়ে দিলাম। এইভাবে যদি আপনি ডালে ফোড়ন দেন তো আপনার ডালের স্বাদ আরও বেড়ে যাবে। ডালের রান্নায় যদি আপনি কাসুরি মেথি দেন তো এর টেস্টে আরও বেড়ে যাবে। তো এইভাবে আপনি ডাল রান্না করতে পারেন, কিংবা আপনি আপনার ডালেতে কত ঘন পাতলা খান সেই বুঝেও ডালটা করতে পারে। এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন আপনি আপনার ঘন কেমন পাতলা খান বা কতটা খান। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, কিছুটা পাতলা করে নেব। তাই ভালো করে ফুটিয়ে নেবে। যত ডালের চাল হয় তা এর স্বাদ তত বাড়ে ডাল রান্নার ক্ষেত্রে। এইভাবে এই টিপসটি অ্যাপ্লাই করবেন, অনেকটা আপনার রান্নার স্বাদ আরও বদলে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই যে মাছ, আমরা তো মাছ প্রত্যেকের বাড়িতে থাকেন, তাই না? তো মাছ কিনে আনি, তো মাছ কিনে আনলে কী হয়, অনেকে আঁশ ছাড়িয়েও আনে, তবুও আঁশ অনেক কী হয়, লেগে থাকে নিচের দিকে। তো এই যে ওষুধে খালি র্যাপারগুলো থাকে, এইটা দিয়ে আপনি মাছের আঁশগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু এটা আঁশ ছাড়ানো, তবুও নিচের দিকে লেজের দিকটা রয়েছে, তো আমি এই র্যাপারের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। প্লিজ ভিডিও একটু লাইক দেবেন, পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। আগে রয়েছে আরও নানান ধরনের টিপস, যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে, যা একদম অজানা টিপস। তো এইভাবে আমি সবগুলো মাছগুলো আঁশ ছাড়িয়ে নেব। তো
ওষুধের এই খালি র্যাপারগুলো ফেলবে না, এই দিয়ে অনেক কাজ করা যায়। তো দেখতেই পাচ্ছেন যে কেমন যেই আঁশগুলো লেগেছিলো ওগুলোও বাড়ি হয়ে আসছে। এখনকার দিনে কি হয়, ঘষার মতো সেরকম একটা পাথর বা কিছু থাকে না, সবাই সিঙ্কের কাছে করে, তাই তো তো সেই কারণেও হতে চায় না। তো এইভাবে আপনি ওষুধের খালি র্যাপার দিয়েও পরিষ্কার করে নিতে হবে। এই টিপসটা হচ্ছে আপনার অনেক কাজকে সুবিধার করে দেবে। তো এই যে আমাদের বাড়িতে তার থাকে না, ওই তারের এক টুকরো নিয়েছি, ওর মধ্যে যেই তামাটা থাকে একটা টেনে বার করে নেব। তো এইটাকে আমি এইভাবে দুমড়ে নিচ্ছি। দুমড়ে নেওয়া হয়ে আসলে এই বাকিগুলো রেখে দেবো সাইডে, অন্য কাজে ব্যবহার করতে পারেন। তো পরে দেখাবো কোন কী কাজে ব্যবহার করা হবে। তো এইখানে এটা আমি দুমড়ে নিলাম। তো দুমড়ে নিচ্ছি ভালো করে, আমি স্লো মোশনে দেখাচ্ছি আপনি যাতে বুঝতে পারেন। আর তারপর একটা সেফটি পিন লাগবে, যেটা ধরো আপনি ইউজ করেন না, জং পড়ে গেছে বাই, তো একটা টেপের সাহায্যে এই তারটা সেফটি পিনের সঙ্গে এইভাবে আমি জুড়ে নিলাম। তো তারপরে কিছুটা হোল্ড রাখবে। আর এখানে এই সূচের মুখটা অনেক ছোট, আজকাল তো বাজারে দেখতেই পাচ্ছেন যে কত একদম সূচে একদম কত ছোট ছোট সুতো পরানো একদম যায় না। তো এখানে আমি ওই তারটা একটু হোল রেখে এই সূচের ভেতরে দিয়ে দিলাম। তারপর সুতোটা দেবে আর এই সেফটি পিনটা নিচের দিকে টেনে নেবে। আপনার সূচের সুতো পরানো খুব সহজে হয়ে যাবে। দেখে বুঝতে পেরেছেন কি জানি না, আরও একবার ভিডিওটি স্কিপ করে আপনি দেখতে পারেন রিভার্স করে। তো এই টিপসটি যদি ফলো করেন তো আপনি অনেক কাজে অনেক সুবিধা হয়ে যাবে। আর তারপর এই জিনিসটা আপনি সুই সুতোর সাথে একসঙ্গে রাখতে পারেন। তো নেক্সট টিপ হচ্ছে এই যে আমাদের বাড়িতে টুথপেস্টের এই খালি র্যাপারগুলো থাকে না, তো এগুলো তো আমরা ফেলে দিই, ওর মধ্যেও অনেক টুথপেস্ট রয়েছে, ওইটা নিয়েও টিপস দেবো পরে। তো এখানে এই যে ঢাকনাগুলো দিয়ে আমি টিপস দিচ্ছি। এখানে এই ঢাকনাগুলো আর ফেলবেন না, এটা অনেক কাজে ব্যবহৃত হয়, আমরা দোকান থেকেও কিনে আনি। তো কী করবেন, এখানে এই ঢাকনাগুলো এইভাবে এই একটা ডাবল টাইপ নিয়েছি, এর ওপরে এইভাবে চিপকে দিচ্ছি। দেওয়ার পর আমি দেখাচ্ছি আমি কি করব, একটা সিজারের সাহায্যে কেটে নেব। তো 3 টুকরো করে কেটে নেব, অনেক কাজে ব্যবহৃত হবে। আর দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকুন, প্লিজ ভিডিওকে লাইক দিবেন, পুরো দেখবেন ভিডিওটি। তো এখানে 3টে টুকরো করে কেটে নিচ্ছি। তো ডবল টেপ বাড়িতে একটা কিনে রেখে দেবে, এটা অনেক মজবুত এবং আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। তো হয়ে গেলে এখানে আমি 3 টুকরো আমি দেখাচ্ছি। এই যে এই ডবল সাইডের পেছনের এটা খুলে নিলে টেপটা বার হয়ে আসবে। এটা আপনি যে কোনো জায়গায় হ্যাং করার জন্য ব্যবহার করতে পারেন। এটা আমি ড্রেসিং টেবিলের ভেতরে করেছি, তো আপনারা কিচেনে রাখতে পারেন। তো অনেক কিছু কিচেনের জিনিসও হ্যাং করা থাকে, সেগুলোও হ্যাং হয়ে যাবে। তো এইখানে আমি বাচ্চাদের ব্যাগ রেখেছি, হেয়ার বেল, আরও নানান কিছু ইউজ করতে পারেন। আপনি চাবি রাখতে পারেন কিংবা আপনার কিচেনের আইটেমও রাখতে পারেন। নেক্সট টিপ হচ্ছে এই যে খাতা বা ডায়েরি যাই বলেন না, যা আপনি ইউজ করেন, তো খাতা ডায়েরি দিয়ে এসব ইউজ করতে, একটা পার্সোনাল ইউজ করতে গেলে একটা পেনও লাগে, তাই না? তো পেনটা আমরা এইভাবে রেখে দিই, এরকমভাবে রাখলেও খাতাটা নড়ালে চড়ালে পেনটা বার হয়ে আসে। তো এটা আপনি খুব সহজেই এই একটা চিমটের সাহায্যে কাপড় শুকানোর যেই ক্লিপগুলো হয় না, ওই ক্লিপের সাহায্যে আটকে রাখতে পারেন। আশা করি টিপসগুলো আজকে ভালো লেগেছে। একটু হলে যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওকে